বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা করব এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। তো ফর্মটা মূলত আমি নিয়ে আসছি কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো লেখা আছে, যে লেখাগুলো আমরা লিখতে চাইলে এখানে ভিডিওর মধ্যে অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ঝামেলা হয়ে যাবে, সেই জন্য আমি এটা নিয়ে আসি নাই। তো যাই হোক, আমি সহজেই তোমাদেরকে বোঝাবো খুব দ্রুত। যে এখানে আমরা নামটা লিখলাম, ধরো এই জায়গার মধ্যে ফর্মের মধ্যে আমরা সর্বপ্রথম যে কোনো একটা কোম্পানি নেম যেটা লিখতে হয় সেটা আমরা এখানে লিখলাম। নামটা লেখার পর এখানে যেহেতু আমাদের এই ফন্টটা একটু আমরা পরিবর্তন করে দিলে ভালো হয়, যেটা আমাদের জন্য মানানসই আর কি। একটা ফর্ম দিয়ে দিলাম ফন্ট। এরপর এটা হচ্ছে যে অ্যাড্রেস বা আমাদের কোনো একটা অ্যাড্রেস আমরা লিখলাম। এগুলো তো আমরা লিখতে পারবো, বিদে আমি করতেছি না সেগুলো। এবার আমাদের অ্যাড্রেসের মধ্যে ধরো অ্যাড্রেসটা আমরা করে লিখে দিলাম, যে কোনো একটা ফোন নাম্বার দিলাম বা ইমেল নাম্বার দিলাম। পাশে আমাদের জন্য একটা ছবিটা আমরা এখান থেকে ছবির ইয়াটা নিলাম। এখান থেকে আমরা সেটাকে একটু হালকা কালার করে দিচ্ছি। এটা চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। এটা আমরা একদম ইয়াতে নিয়ে আসবো। এরপর আমরা রেজিস্ট্রেশন ফর্ম সেটা আমরা এখানে লিখি। রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে একটা রেক্টেঙ্গল বা কোনো একটা শেপ দেব আমরা। আমি সবগুলো একই কালারের করার চেষ্টা করব। এটাকে আমরা সেন্ড টু ব্যাক কন্ট্রোল চেপে ধরে এই সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং যেটা আছে ওইটা দিলে এটা পিছনে চলে যাবে। আমি এই কর্নারে ধরে একটু করে এদিকে নিচের দিকে টান দিলে এটা ভুল হয়ে যাবে হালকা। আর এই কালার গুলো আমরা সাদা করে দিই যেহেতু। এবার নিচে যদি একটা বি টানতে চাই আমরা কর্নার চেপে ধরে এটাকে একটা করে টান দেবো, হালকা করে টান দিয়ে এটা ঠিক আছে। নিচের অংশ যেটা আছে এটাকে আমরা একটু গাঢ় কালার করে দেবো এখান থেকে, ধরো এখন এটাকে আমরা নিচে নিয়ে যাব। অল্টার কন্ট্রোল চেপে ধরে তাও সেন্ড টু ব্যাক করে দিলাম, একটা শেডও চলে আসলো। দেন আমরা আমাদের ফর্ম অনুযায়ী এখানে কি আছে ডেট, আমি একটা লিখে দিচ্ছি এখানে। ধরো আমাদের ডেট বড় করে দেবো। আমরা পেছন নিয়ে গেলাম। দেন এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো, যেহেতু সবসময় আমাদের মাথায় রাখতে হবে কোনটা কোন কালারের সাথে যাচ্ছে। আমরা ডেট বসানোর জন্য কিছু করছি, করগুলো কিভাবে করবো খুব সহজ ভাবে। এখানে অলটা চেপে ধরে এটা আমরা অনেকের মাথায় ধরবে না, জাস্ট এটা দিলাম, এখান থেকে আমরা একটু হালকা কালার করে দিলাম এটাকে। দেন আমি এখান থেকে অলটা চেপে ধরে আমরা
অল্টার শিফট চেপে ধরে এখানে এটা নিয়ে আসলাম, তারপর দুটোটা সিলেক্ট করে আবার অল্টার চেপে ধরে এরকম এদিকে একটু দিলাম, আর এটাকে ধরে আমরা একটু টান দিয়ে একটু দূরে করে এটাকে দিলাম, দেন আবার এটা দিলাম। আমরা দেওয়ার সময় এখানে জাস্ট হালকা করে দিয়ে ফেলতে পারি, ছোট করে দিয়ে দিব, মানে বোঝার জন্য কোথায় কি লিখবো না লিখবো, মানে একটু ইজি করে দিলাম ফর্মটা। ডি ডি এখানে ডি ডি, দেন এখানে এম, এখানেও আমরা এম দিলাম, এখানে ওয়াই। মানুষ যেন জিনিসটা মানে বুঝতে সহজ হয়, কারণ অনেক সময় দেখা যায় তুমি একটা ফর্ম বানাই দিছো, ফর্মের মধ্যে ডেটের জায়গায় কি লিখে ফেলে, মাস লিখে ফেলে, মাসের জায়গায় বছর লিখে ফেলে, অনেক সমস্যা হয়। তো সেটা আমরা সহজে মানুষদেরকে বোঝার জন্য জিনিসটা কি করলাম, এটা করলাম। এরপর আমাদের এখানে মোটামুটি জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপরে ধরো এখান থেকে আমি মোটামুটি লেখাগুলো নিয়ে আসতে পারি তোমাদের বোঝা সহজের জন্য। ধরো এখানে ডিরেক্টর সাহেবের একটা কথা, ডিরেক্টর সাহেব এখানে ধরো কিছু বললো, সেটা নিচে আমি একটা নিয়ে আসলাম। ডিরেক্টর একটা সিগনেচার প্লাস এখানে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ এটা লেখা থাকলো, ব্রাঞ্চ। এরপর আমাদের মানে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আমাদের কিছু একটা লেখা থাকে, যিনি রেজিস্ট্রেশন করবেন তার ব্যাপারে, বা একটা অঙ্গীকার নামাও থাকতে পারে সেখানে। সেখানে আমরা একটা জিনিস দিয়ে দিচ্ছি, ধরো ডিয়ার স্যার বলে কিছু একটা লেখা, ঠিক সামনে কি আছে। এরপর এখানে গিয়ে আমরা এখান থেকে জাস্ট 2 লাইনের আমরা একটু লেখা দিলাম এখানে হালকা, ওকে। আচ্ছা, কিছু লেখা মানে হালকা, এটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না, মানে জাস্ট লেখাটা যে কোনো একটা লেখা হবে আর কি, সেটা সমান করে দিলাম। এরপর দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে অ্যাকাউন্ট হবে তার নামটা আমরা এখানে লিখবো, ওনার নামটা আমরা এখানে দিয়ে দিব। এরপর ওনার হোল্ডার ছবি ধরে আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, এটা আপনারা বুঝবেন সেই জন্য আমি কপি করে দিলাম সেটা, ওনার নামটা। এরপর মেম্বারশিপ, এখানে ধরেন ইয়ার মধ্যে কোন শিফটে মানে আপনি কি করবেন সেটা, এটা আমরা বরাবর এই বরাবর নিয়ে আসলাম। মেম্বারশিপটা আমরা এখান থেকে কপি করে দেব, পুরোটাই আমি কপি করব না অবশ্যই, আগে একটা নাম দিয়ে দিই, এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। এখান থেকে মেম্বারশিপের মধ্যে আমি অল্টার চেপে ধরে জাস্ট একটা রেক্টেঙ্গুল নিলাম, এখানে রেক্টেঙ্গুলটা আমরা এখানে কি করে দিলাম, দিলাম, দেওয়ার পর আগে করেছিলাম অল্টার চেপে ধরে এটাকে আমি আরেকটা কপি করলাম, কপি করার পর সেটাকে আমি একটু গাঢ় করে দিলাম, এটা আমি একটু সেন্টার ব্যাক করে দিলাম, আর দুটোটাকে আমি শিফট চেপে ধরে গ্রুপ করে দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। তো অল্টার চেপে ধরে আমি সেটাকে শিফট চেপে ধরলে এগুলো সোজাসুজি হবে একদম। এরপরে আরেকটা যা প্রয়োজন আছে আমি আরেকটা কপি করে ফেললাম। তো এখানে এটা রেগুলার হতে পারে, প্রথমটা ঠিক চিহ্ন থাকবে আর কি, তো কপি না করে নিয়ে আসছি। হয়তো এক্সক্লুসিভ হতে পারে, এরপর হয়তো ভিআইপি,
তিনটা অপশন আর কি এগুলো। এরপর আমরা কিন্তু এখানে এই একটা দেখতেছি, সেটা কিভাবে করবো। এটাও কিন্তু আগের ক্লাসে করছিলাম অবশ্যই। এটা অনেক সময় লাগবে, ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু কাজ শুরু করতেছি না। এই যে শেপটা কিভাবে বানাবো আমরা, শেপটা এখানে দিলাম জাস্ট, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করি। শেপের মধ্যে আমি জাস্ট এটাই দিলাম, ঠিক মাঝামাঝি হয় নাই, ঠিক মাঝামাঝি করে দিই। দেওয়ার পর এটা একটু ছোট করে দেব। যদি ঠিক মাঝামাঝি করে হয়, তাহলে এটাকে আমরা এই জায়গাতে একটা ক্লিক করে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এক কর্নার ধরে এরকম টান দিলে এটা কিন্তু কি হয়ে যাবে, উভয় পাশ থেকে ছোট হয়ে গেল না। এরপর এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি এরপর এটাকে ধরে মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর অর্থ হচ্ছে যেখান থেকে ওকে সেখানে পেস্ট। এরপর এই জিনিসটাকে আমরা কালার চেঞ্জ করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিই, তাহলে সেটা এরকম হয়ে গেল। এখানে থাকবে পার্সোনাল ইনফরমেশন লেখাটা। শিফট অল্টার চেপে ধরে চতুর্পাশ থেকে সেটাকে ছোট করে ফেললাম। আর একটু ছোট করতে হবে, পয়েন্ট করে দিলাম। এরপরে এই লেখাগুলো আমরা কিন্তু ফাদার্স নেম, এই জিনিসগুলো আমরা একেবারে কপি করে নিয়ে আসবো এখানে, কারণ এগুলো আমরা সহজেই পারবো অবশ্যই। অল্টার চেপে ধরে এদিকে একটু টান দিলাম। আমি যেমন ঠিক এদিকে নিয়ে আসলাম। মানে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, এরপর হচ্ছে কি ডেট অফ বার্থ না। এরপর এগুলো দেওয়ার পর আমরা আরো ইনফরমেশন যেগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসতেছি এখানে। অল্টার চেপে ধরে কপি করে এগুলো আমাদের লিখতে একটু সময় বেশি লাগবে, সেজন্য আমরা আগে ভাগে এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসলাম এগুলো। পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেবো। এটাকে চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি বা ফন্ট একটু চেঞ্জ করে দিতে পারি, বা সেটার মধ্যে একটা শেপ দিয়ে দিতে পারি সহজে বোঝার জন্য। যাচ্ছে না কেন, এখান থেকে চেন্ড ব্যাগ এরকম না গেলে এরকম করতে হবে আর কি। ছোট করে দিই। তাইলে এরপর এখানে লাস্ট শেষ ম্যাচ গিয়ে কোনো একটা কিছু বা লিখতে হয় বা কিছু নির্দেশনা থাকে সেগুলো দিয়ে দিলাম। এগুলো চাইলে একটু করে লম্বা করে দিলে ভালো হয়, কারণ এদিক দিয়ে আবার অর্ধেক এটার সাথে লাগিয়ে দিলাম সবগুলো।
এরপর এখানে হয়তো কিছু সিগনেচার, এখানে সিগনেচার থাকবে, নট অ্যাপ্লিকেশন সিগনেচার। এখানে ধরো ডিরেক্টর সিগনেচার, সিগনেচারের উপর জাস্ট একটা কি করে দিলাম আমরা। হয়ে গেল আমাদের ফর্ম। এগুলো আমরা যে কোনো ব্যাংকে বর্ডারের মধ্যে এখানে বর্ডার চাইলে একটা দিতে পারি আমরা, এখান থেকে আর এটার মধ্যে একটা বর্ডার দিলে দিতে পারি এখান থেকে। মানে দুইটা, একটা অফিস কপি আর একটা হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। এটা হচ্ছে যে আমাদের কি এই ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো না, সুন্দর করে করে ফেলবে এভাবে।